তোমার দাদা বাটা মাছ নিয়েছে এক গাদা, এখনো বেছে নিয়ে আসেনি। এগুলোকে বাছতে হবে, তারপর রান্না করতে হবে। কত ঝামেলা বলো দেখি। এগুলোকে মানে বাছা মানে কি বিরক্ত। আর আমাদের প্রচুর দেখছি যে মা কী করে, কতগুলো বাছা হয়ে গেছে আর কতগুলো বাছছি। খেতে ভালো লাগে বাটা মাছ, কিন্তু বাছার তো ঝামেলা আছে। আর সকালবেলায় রান্না খুব তাড়াহুড়ো লাগে। এই মানে কোন দিকে কি করব খুঁজে পাই না। একদিকে আমি মাছ ভাজবো না একদিকে রান্না করব, একা হাতে আর কিছু খুঁজে পাই না কি করব। তাড়াতাড়ি মাছটা বেছে রান্নাটা বসাই, কেন ডিউটির ভাত তাড়াতাড়ি তো করতেই হবে। মাছগুলো বেছে নিই। এগুলো এবার ধুয়ে পরিষ্কার করে নিই। মোটামুটি সব বাছা হয়ে গেল। মাছগুলো ধুয়ে নিই ঝটপট। মাছগুলো এতগুলো মাছ করবো না, কারণ ছেলে মাছ খায় না, এই ছোটো মাছ খায় না ছেলে, তো ডিম খাবে। আমার দাদা আর আমি তো কটা মাছ করব আর কটা মাছ ফ্রিজে রেখে দেবো, আবার কাল হবে বা পরশু দিন করবো, যাই হোক করবো। এই দেখো মাছ ধোয়া হয়ে গেল। চল ঝটপট রান্নাটা সেরে ফেলি। নুন মাখিয়ে রেখে প্রেসারটা বসিয়েছি। প্রেসারে একটু ডালটা বসিয়ে নিই। সকালে রান্না তো আমি একটু প্রেসারে ডালটা করে নিই, তাহলে কেন বলতো তাড়াতাড়ি হয়ে যায়। এমনি ডাল করতে গেলে অনেক সময় লাগে, আর প্রেসারে ডাল করতে গেলে একটু ঝটপট হয়ে যায়। একটা জিনিস মাছ ঝাল দিয়ে দিই, রসুন দিয়ে মাছ ঝাল দিয়ে আমার খুব ভালো লাগে। জানি না তোমরা কে কী দাও, আমি মাছ ঝাল দিয়ে করলে একটু রসুন দিয়ে নিই, তাহলে আমার মনের টেস্টটা খুব ভালো লাগে। তোমরা কি দাও বন্ধু? তাহলে একটু বলো কে কে দাও। ভাজা হচ্ছে আর বেগুন ভাজা হবে। আমার রান্নাঘরে যা অবস্থা, সকালবেলায় রান্নাঘর গুছানো বাগানোর সময় হয় না। আগে রান্না করে নিই, তারপর রান্নাঘর গুছানো বাগানো করি। তো মাছটা ভেজে নিই, ঝটপট ঝাল দিয়েটা করে নিই, বেগুনটা ভেজে নিই। এটা ফোটার পর একটু উপর থেকে ধনেপাতা দেবো, দিয়ে একটু নামে দেবো। ধনেপাতা দিয়েছি এক দুটো, দেখতে পাচ্ছ, ওই ছিল রান্নার এখানে দিয়ে দিয়েছি, আবার একটু দিয়ে দেবো, দিয়ে নামিয়ে দেবো। দাদার জন্য মাত্র 4 পিস বেগুন ভেজে দিচ্ছি, কারণ আমি আমার 2 পিস রেখে দিলাম। আমি গরম গরম বেগুন ভাজা খেতে ভালোবাসি, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না। 4 পিস দাদাকে ভেজে দিয়ে দিচ্ছি, বাকি আমার 2 পিস পরে ভাজবো। আর ছেলে বেগুন ভাজা খায় না। আলু সিদ্ধ মাখা হয়ে গেল, মাছ ঝাল দেওয়া হয়ে গেছে। চলো এবার তোমার দাদার খেতে দিয়ে দিই। এটাই হচ্ছে আমার আজকের মেনু।